একজন কোনো জায়গায় যদি দেখাইতে পারে যে কোনো জায়গায় সুপারিশ করেছি কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিব। এই যে পুরো 1.5-2 কিলো রাস্তা টান দিলে উঠে যায়, আপনি বলেন ক্লোজিং করে দিবেন, আপনাদের ক্ষমতা এতটুকুই। এখন এটার ক্ষতিপূরণ দিবে কে? আপনি কালকে থেকে যেন না দেখি। আর এখানে দোকানদার আপনারা যারা আছেন, কালকে যদি চাঁদার জন্য আসে বাইন্ধে রাখবেন। বিএনপির ভেতরেই যারা চাঁদাবাজি আর অন্যায় জড়াবে তাদের জন্য কঠিন বার্তা দিয়েছেন কুমিল্লা 4-এর এমপি হাসনাত আব্দুল্লাহ। স্পষ্ট ভাষায় বলেছেন, দলীয় পরিচয়ে কাউকে বাঁচাতে পারবে না, অন্যায় করলে কাউকেই ছাড় দেওয়া হবে না, এমনকি শীর্ষ নেতৃত্বও নয়। ইতিমধ্যেই তারেক রহমানের দিকেও ইঙ্গিত করে জানিয়েছেন, আইন ও নীতির প্রশ্নে কোনো আপোষ নেই। তাই সংসদে একজন হাসনাত মানেই এখন দুর্নীতিবাজদের জন্য আতঙ্ক। দল হোক বা বিরোধী, চাঁদাবাজি করলে আর রেহাই নেই। নতুন এই বার্তায় কি বদলাবে রাজনীতির চেহারা? জানতে থাকুন আমাদের সাথেই। শুনতে পাচ্ছেন আপনি? শুনেন, আপনি হচ্ছে ওই ইজারা তুলবেন বাজার থেকে, বাজারের বাইরে চাঁদা তুলতে আসবেন না কালকে থেকে, বুঝছেন? বাজারের বাইরে কোনো চাঁদা তুলতে আসবেন না, কোনো চাঁদাবাজি চলবে না দেবিদ্দার। আপনি শুধুমাত্র বাজারের ইজারা নিচ্ছেন, বাজারটা হচ্ছে শুধুমাত্র কাঁচা বাজার। শুধু কাঁচা বাজারে এদিকে যদি আসেন, মানুষ যদি ধরে আপনাদের পিটায় পুলিশের হাতে তুলে দেয়, আমাদের কিছু করার নাই, কারণ চাঁদাবাজদের সবাই ধরে পিটাবে, বুঝছেন? হ্যাঁ, এবার এমপি হয়েই একের পর এক অকশন শুরু করে দিয়েছেন কুমিল্লা 4 আসনের জননেতা ও ক্যাপ্টেন খ্যাত হাসনাত আব্দুল্লাহ। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের সময় যিনি রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন, সেই মানুষটি এখন সংসদ সদস্য হয়ে সরাসরি মাঠে নেমেছেন। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনের সময় তার সাহসী আহ্বানে সাড়া দিয়েছিল ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষ। আর নির্বাচনের সময় তার প্রতিশ্রুতির ওপর আস্থা রেখেই কুমিল্লা 4 আসনের ভোটাররা তাকে বিপুল ভোটে জয়ী করেছেন। প্রতিটি কেন্দ্রে তার জয় শুধু রাজনৈতিক সাফল্য নয়, এটি জনসমর্থনের শক্ত বার্তা। মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের মুখ হিসেবে তারা বেছে নিয়েছে হাসনাতকে। নির্বাচনী প্রচারণার সময় তিনি স্পষ্ট করে বলেছিলেন, আমি টাকা ছড়িয়ে ভোট কিনতে চাই না। যদি নির্বাচনের আগে কোটি কোটি টাকা খরচ করি, তাহলে পরে সেই টাকা তুলতে গিয়ে দুর্নীতির পথেই হাঁটতে হবে, বরং জনগণের সহায়তায় স্বচ্ছ রাজনীতি করব এবং ক্ষমতায় গিয়ে সেই টাকা উন্নয়নে ব্যয় করব। তার এই বক্তব্য সাধারণ মানুষকে গভীরভাবে স্পর্শ করেছে। কৃষক, দোকানদার, প্রবাসী অনেকেই নিজ উদ্যোগে তাকে সহায়তা করেছেন। এমন প্রচারণা বাংলাদেশের রাজনীতিতে বিরল বলেই অনেকে মন্তব্য করছেন। চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, আমাকে একটু কথা বলতে বিশেষ করে এটা তো স্বাধীনতা হইল না। আমরা তো আপনাদের কাছ থেকে স্বাধীনতা, একজন কথা বললে আরেকজন কথা বলতে হবে। ফলাফল ঘোষণার পর তিনি যে বিষয়টি সামনে এনেছেন সেটিও নজর কেড়েছে সবার। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে তিনি সরব হয়েছেন। তিনি বলেছেন, ন্যায় বিচার ছাড়া শান্তি সম্ভব নয়। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে। এই বক্তব্যে অনেকেই দেখছেন একজন দায়িত্বশীল ও সাহসী প্রতিনিধির প্রতিচ্ছবি। শপথ নেওয়ার পরই তিনি নিজের এলাকায় ফিরে সরাসরি চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। একটি বাজারে গিয়ে সংশ্লিষ্টদের ফোনে সতর্ক করে দেন, বাজারের নির্ধারিত নিয়মের বাইরে যদি কেউ অবৈধভাবে টাকা তোলে, তাহলে তাকে পুলিশে দেওয়া হবে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ বলছেন, কথায় নয়, কাজে প্রমাণ দিচ্ছেন তিনি। হাসনাত আব্দুল্লাহ আরও বলেছেন, এমপি হিসেবে যে সরকারি বেতন পাবেন, তার বাইরে 1 টাকাও অবৈধভাবে নেবেন না। তার লক্ষ্য দেবিদ্বারকে দুর্নীতিমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা। তিনি মনে করেন, একটি এলাকা বদলাতে পারলেই সেটি সারা দেশের জন্য উদাহরণ হতে পারে। আমার ভাই হাদি এবং আমি, আমরা একসাথে ইনসাফের লড়াইয়ের জন্য আমরা যাত্রা করেছিলাম। আল্লাহ আমার ভাই হাদিকে শাহাদাত হিসেবে কবুল করেছে। প্রতিশ্রুতি দিচ্ছি, বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার ভাই হাদি যেভাবে ইনসাফের লড়াই চালিয়ে গিয়েছে, আমি হাসনাত আব্দুল্লাহ আমার ভাইয়ের হাদির আদর্শ থেকে আমি 1 ফুটাও চ্যুত হব না ইনশাআল্লাহ। জুলাই আন্দোলনের সময় যে চেতনা নিয়ে তিনি রাজপথে ছিলেন, সেই চেতনাকেই ধারণ করে তিনি সংসদে যেতে চান। শপথের পর জুলাই শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি। রাজমিস্ত্রির ঘর থেকে উঠে এসে সংসদ ভবনে পৌঁছনো তার গল্প অনেক তরুণের জন্য অনুপ্রেরণা। এখন তিনি শুধু একজন এমপি নন, অনেকের কাছে পরিবর্তনের প্রতীক। তবে সামনে পথ সহজ নয়।
দুর্নীতির বিরুদ্ধে লড়াই, চাঁদাবাজি বন্ধ করা, ন্যায় বিচার নিশ্চিত করা এসব বাস্তবায়ন করতে গেলে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই দৃঢ়তা কি তিনি 5 বছর ধরে রাখতে পারবেন? সংসদের ভেতরে ও বাইরে অন্যায়ের বিরুদ্ধে কি একইভাবে সোচ্চার থাকবেন? কুমিল্লা 4 আসনের মানুষ যেমন আশাবাদী, তেমনি সারা দেশও নজর রাখছে তার কর্মকাণ্ডের দিকে। আপনার মতে হাসনাত আব্দুল্লাহ কি সত্যিই পারবেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে? আপনার মতামত জানাতে ভুলবেন না।